हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर खूबई सहज पद्धतिते पटलेर एकटी दुर्दान्त रेसिपि शेयर करब। और छोटो बड़ो जे केउ एई रेसिपिटा तैरी करते पारबेन, खेते सत्यि दारुण लागे। चलुन ताहले एखन एई रेसिपिटा देखे निन। पटलेर এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 400 গ্রাম পটল। তারপর পটলটাকে জল দিয়ে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর একটা বটিনের সাহায্যে এইভাবে পটলের গায়ের খোসাটা ভালো করে ছুলে নিতে হবে। এইভাবে সবকটা পটলের গায়ে থাকা খোসাগুলো আমি প্রথমে ছুলে নিচ্ছি। তারপরে পটলের দু সাইডের মুখটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এইভাবেই পটলগুলো ছুলে নেওয়ার পর আরেকবার ভালো করে ধুয়ে নেব। পটলের এই রেসিপিটি আপনারা গরম ভাত থেকে শুরু করে মুড়ি অথবা চায়ের সাথেও খেতে পারেন। পটলগুলো ছুলে নেওয়ার পর আমি আরেকবার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো একটি ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। এরপর পটলগুলোকে এভাবে দুভাগ করে কেটে নিয়ে প্রতিটা ভাগকে সরু লম্বা করে এভাবে কেটে নিতে হবে। এইভাবে পটলটা আপনারা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এইভাবেই একই রকম ভাবে সবকটা পটল আমি প্রথমে কেটে নেব। একই রকম ভাবেই সবকটা পটল আমি কেটে নিয়েছি। এখন এই পটলগুলো কিন্তু আর ধুয়ে নেওয়া যাবে না, তাই আগেই ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর পটলের গায়ে অল্প করে একটু নুন ছড়িয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, যাতে পটলটা ভাজার সময় খুব সুন্দর একটা কালার আসে। এখন খুব ভালোভাবে নুন হলুদ ও লঙ্কার গুঁড়োটা পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই পটলটাকে এইভাবে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো, যাতে নুনটা ভালো মতো পটলের মধ্যে ঢুকে যায় আর পটলটা নরম হয়ে যায়। সেই ফাঁকে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ছোলার বেসন, তারপর নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো, নিচ্ছি 1/4 কাপ ময়দা, আর কিছু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করব। দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি খাবার সোডা। এতে করে পটল ভাজাটা আরও অনেক বেশি মচমচে হবে। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কাটা বেটেও ব্যবহার করতে পারেন। আর চালের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা হবে না। ঠিক কীরকম হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে, খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন নয়। এদিকে পটলটাও রেস্টে রাখা 15 মিনিট হয়ে গেছে। আর দেখুন আগের থেকে পটলটা কতটা বেশি নরম হয়েছে, আর পটলের মধ্যে নুনটাও খুব ভালোভাবে ঢুকে গেছে। এখন এক একটা পটল নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। দেখুন, তারপরে এটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একে একে পটলগুলো বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এরপর পটলের এক সাইডটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পটলের এক সাইডটা যখন ভাজা হয়ে যাবে তখন একটা চামচের সাহায্যে এইভাবে পটলগুলো উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পটলগুলো আমি খুব ভালো করে যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে ততক্ষণ ভেজে নেব। এখন পটলগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তাই তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। নর্মালি পটল ভাজা আমরা রোজই খেয়ে থাকি, তাই একবার হলো এইভাবে পটল ভাজা বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। আর একই রকমভাবে সবকটা পটলই আমি এইভাবে ভেজে নেব। এখন পটল ভাজা আমার একদম রেডি। এটা গরম গরম ভাতেও সার্ভ করতে পারেন, আবার মুড়ি চা কফির সাথেও সার্ভ করতে পারেন। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে।